নমস্কার, কেমন আছো সবাই? মৌসুমী ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, বিকেল এখন 5টা। ছেলেমেয়েরা ঘরে রেস্ট নিচ্ছে আর ওর বাবা একটু বেরিয়েছে, তাড়াতাড়ি চলে আসবে। তো সন্ধেবেলা ভাবলাম একটুখানি রাতের জন্য চিকেন বিরিয়ানি বানাই। তো চিকেন বিরিয়ানি বানাতে গেলে তো অনেক তোড়জোড় লাগে, অনেক জোগাড় লাগে, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। ওই জন্য সন্ধেবেলা থেকে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আর এদিকে চালটাও ভিজিয়ে দিলাম। এখানে আমি 600 গ্রাম মতো চাল নিয়েছি, আমরা যে কজন মানুষ সেই হিসাবে। আর এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, সন্ধেবেলা সবাইকে চা দিয়ে আসি। চলো, সন্ধেবেলা সবাইকে চা করে খাওয়াতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু আমি নিজে চা খাই না একদমই। তো যাই হোক, মা বাবা সবার জন্য চা করে নিলাম। আর এইদিকে বাচ্চাদের জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম। সন্ধেবেলা ঘুম থেকে উঠেছে, তো একটু ম্যাগি খেতে চাইলো, ম্যাগি করে দিলাম। তো ওরা খাচ্ছে আর টিভি দেখছে। চলে এলাম আবার রান্নাঘরে। আর এখানে আমি 1.5 কেজি মতো মাংস নিয়েছি। মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো এখন। তবে সব মাংসটা রান্না করব না, কিছুটা মাংস আমি রেখে দেবো, অন্যদিন করব। আর আজকে কিছুটা মাংস আমি নিয়ে নেব। তো প্রথমে কিছুটা টক দই আর সমস্ত মশলাপাতি সবই জানো তোমরা, তাই বলার কিছু নেই। তো মশলাগুলো মাখিয়ে নিই, চলো। তো সমস্ত মশলাগুলো আমি মাখিয়ে নিলাম চিকেনে। আর আমি এটা 2-2.5 ঘন্টা মতো রেখে দেব। আর সবটা রান্না করব না, কিছুটা আমি কন্টেনারে ভরে রেখে দেব, অন্যদিন রান্না করব। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত জোগাড় করে নিয়েছি আগে থেকেই। আর একটু আলু আর ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে রাইসটাও আমি বসিয়ে দিয়েছি। এই যে প্রায় হয়েই এসছে রাইসটা, জলটা কমিয়ে গেছে, আর জল দেব না। আর এদিকে আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর ডিম সিদ্ধ করে নিয়েছি, একটু বেরেস্তা করে নিয়েছি। আর চিকেনটা আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি ঘি তেল সবটাই বেশি করে দিয়েছি, কারণ আমি এই যে তেলের যে রঙটা, এটা দিয়েই বিরিয়ানির রঙটা হবে, বিরিয়ানিটা তেল তেল হবে। তো
তো আমি আলাদা করে কোনো ফুড কালার দেবো না। এইখানে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি ওই লাল রঙে বিরিয়ানির রঙটা হবে ভালো। বিরিয়ানি মশলা, কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি, তার জন্য ওটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি, না হলে ভেতরে কাঁচা থেকে যায়। ওই জন্য ভালো করে সিদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি। আবার দমের সময় কিছুটা সিদ্ধ হবে, তো ভালো করে আলুটা ওই জন্য রান্না হয়ে যাবে। না হলে এই আলু যতই সিদ্ধ করা হোক না কেন পরে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় আবার। মাংস ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আলু মাংস দুটোই। এবারে ভাতের লেয়ারটা দিয়ে নেব, বিরিয়ানিটার যে লেয়ারটা সেইটা দিয়ে দমে দিয়ে দেবো। এর ওপরে রাইস, তার উপরে আবার বেরেস্তা, গোলাপ কেওড়া জল আর বিরিয়ানি মশলা, ঘি সমস্ত কিছু দিয়ে দেবো। বিরিয়ানি আমার ভীষণ প্রিয় একটা খাবার, আর আমার ছেলে মেয়েরা তো ভীষণ ভালোবাসে। আর চিকেন বিরিয়ানি বলে কথা, ওরাও ভীষণ ভীষণ ভালোবাসে। আর আমাদের বাড়ির ওই জন্য মাঝে মাঝে একটুখানি রাতের দিকে চিকেন বিরিয়ানি হয়। এই যে লাল রঙের তেলটা, এটাতেই বিরিয়ানির কালারটা চলে আসবে। এই যে বিরিয়ানি দম দেওয়ার পরে ফাইনাল লুক, বিরিয়ানি এখন একদম রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। তো এখানে পেঁয়াজটাকে আমি গোল করে কেটে নিয়েছি, আর ডিমটাকেও আমি মাঝখান থেকে কেটে ভেজে নিয়েছি। তো ডিমটা এরমভাবে খেতে বেশ ভালোই লাগে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা এতক্ষণ অবধি আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।